আমরা যে আম সত্ত্বটা বানিয়ে খাই, সেই আম সত্ত্ব বাজারতে যখন আমরা কিনে খাই, খাইলে আমাদের কোনো পেটও ভরে না, মনও ভরে না। তো আজকে আমি নতুনভাবে একদম কম উপকরণ দিয়ে আমি আপনাদেরকে একটা ভিন্ন রকমভাবে আম সত্ত্ব বানিয়ে দেখাবো আপনাদেরকে। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন। তো এই আম সত্ত্বটা আপনাদের একদম ছোটো থেকে বড় হতে সবাই খেতে পারবেন। বাজারে যে আমরা আম সত্ত্বটা কিনে খাই, এটার মধ্যে অনেক কেমিক্যাল থাকে। তা আমরা এইভাবে বানিয়ে যদি আম সত্ত্ব বানিয়ে খেয়ে থাকি, তাহলে আমাদের জন্য অনেকই ভালো। তো চলুন যে আমি কিভাবে আম সত্ত্বটা বানাবো, তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কিভাবে আম সত্ত্বটা বানাবো। আসসালামু আলাইকুম, সীমাস কিচেন ফুড। আমি একটা রেসিপি নিয়ে এসেছি, এই যে আম। এখানে আমি 1 কিলো পরিমাণে কাঁচা আম নিয়েছি। কাঁচা আমটা দিয়ে আজকে আমি একটা রোদে শুকানো ঝামেলা ছাড়া আমি একটা ভিন্ন রকমভাবে আম সত্ত্ব বানিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে একদম কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কাঁচা আমের সত্ত্ব বানানো হয়। তো আম সত্ত্বটা বানানোর জন্য প্রথমে এটা আমি ভালো করে ধুয়ে সুলে নিব, ছোটো ছোটো করে কেটে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা তো আমগুলো আমি এখানে কেটে সুলে নিয়ে আসছি। এই যে আমগুলো আমি বেশি ভারীও না, বেশি পাতলাও করি না, একদম মিডিয়ামে রাখছি যাতে তাড়াতাড়ি করে গলে যায়। তো একটা আমি প্যানের মধ্যে আমি আমগুলো দিয়ে আমি এখন এগুলো সিদ্ধ করে নিব। তো আমি একটা প্যানে নিয়েছি, প্যানেতে আমি এখানে অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব, পানিটা বেশি দিব না। তো আমি চুলাতে বসে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো আমার এই যে আম সত্ত্বটা একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুর মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। এখন এগুলো আমি এটা লেমে দেব। এখন একদমই মাঝে মাঝে খেয়াল করতে হবে এটা নিচে যাতে তলা যাতে না লেগে যায়, তাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু আমের স্বাদটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। তো আমি এখানে একটা প্যান নিয়েছি, প্যানের উপরে আমি একটা চাকনি নিয়েছি, চাকনির ভিতরে আমি এই চাকনি দিয়ে এখানে আমি আস্তে আস্তে এইভাবে ডলা দিব। আস্তে আস্তে এখানে আমি এইভাবে ঘষে ঘষে করে আমি সবগুলো আমি ছেঁকে নিয়ে নিব। তো আমি আমের চাটনিটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসাইছি। প্যানেতে আমি এখন এই যে দিয়ে দিব। আমগুলো দেওয়ার পরে এখানে আমি এই যে পরের মতন আমি চিনি দিয়ে দিব। চিনি দিলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। কিন্তু আমরা একটু মিষ্টি আছে, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আপনারা চাইলে কম বাড়িয়ে দিতে পারেন। তারপরে আমের ক্যান্ডিগুলা আমি এখন একটু স্বাদ মতন দিয়ে দিব। আমি লবণ, একটু সেন্টটা বাড়ার জন্য আমি এখানে একটু কাঁচা ধনে পাতা বেটে আমি দিয়ে দিছি। দিলে একটু গ্রানটা একটু ভালো আসে, একটু সেন্টটা একটু অনেক। কিন্তু যেহেতু এটা টক ঝাল মিষ্টি, তা আমি এখানে একটু এই যে শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গুঁড়ো মরিচ দিতে পারেন। তা আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম। তা আমি যে আম সত্ত্বটা বানাতেছি, এই আম সত্ত্বটা বানানোর একদমই খুব সহজ, একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে খুব বানানোটা একদমই সহজ। তো দেখুন এই যে আমার আম সত্ত্বটা হয়েছে, আমি কেমনে বুঝুন হয়েছে দেখুন। এই যে খুরসুন দিয়ে যদি আস্তে আস্তে পরে ঘন থাকে, তাহলে মনে করবো যে আমার আম সত্ত্বটা মানে পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমি আম সত্ত্বটা আমি তুলে ফেলবো। তো আমি এখানে একটা থালা নিচ্ছি, থালাতে আমি অল্প একটু পরিমাণ আমি তেল দিয়ে দিব। এটা দিয়ে যদি হালকাভাবে একটু ব্রাশ করে দেয়, তাহলে কিন্তু আপনার চাটনিটা মানে খুব সহজে উঠে যাবে। তো আমি এভাবে একটু ব্রাশ করে নিব। তা আমি এখন একটা চামচ দিয়ে আমি এভাবে তুলে নেব সবগুলা আমি ঢেলে দিব। তো আমার এই যে আম সত্ত্বটা আমি এখানে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ফুড কালার ইউজ করতে পারেন। তো আমি এখানে ফুড কালার দিব না, আমি এভাবেই সাধারণ যে আমের কালারটা আছে সেই কালারটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এটা শুকান পর্যন্ত আমি অপেক্ষা করব। যে আমার আম সত্ত্বটা একদমই পুরা শুকিয়ে গেছে। তো আমি একটা ছুরির সাহায্যে এটা আমি আস্তে আস্তে আমি তুলে ফেলবো। তো এই যে আমি নাইফ দিয়ে ভেবে তুলে ফেলবো। এখন আমি আস্তে আস্তে আমি একদম তুলে ফেলবো। দেখুন একদমই খুব সুন্দর মতন এটা উঠে যাচ্ছে। তা আমি একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে এইভাবে আমি কেটে নিব। একদমই সমানভাবে আমি এই যে আমের এটা আমি এইভাবে দেখুন এইভাবে
এভাবে সমান করে আমি ভাঁজ করে নেব। দেখুন কত সুন্দরী, একদমই কত সফট হয়েছে। তো এইভাবে আমি সবগুলো করে নিব। তো দেখুন তো আমার এই যে আমসত্ত্বটা একদম সহজভাবে সহজ উপকরণে আমি সবগুলো আমসত্ত্ব এভাবে আমি বানিয়ে নিয়েছি। তারপরে আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। আমার এই আমসত্ত্বটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা পাশে হয় তাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।